নমস্কার বন্ধুরা, ইউটিউব এবং ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এর আগের দিন আপনাদের ফ্লাওয়ার হর্ন মাছে আমি যে হিটার সেট করেছিলাম, তারপরে টেম্পারেচারটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছিল, সেটার একটা আপডেট দিয়েছিলাম। তা ওই ভিডিওটাতেই আমার ইউটিউব চ্যানেলে কয়েকজন কমেন্ট করেছে। তাদের মধ্যে থেকেই এক ভাইয়ের কমেন্টের আজকে একটু উত্তর দেব। সে শীতকালে উইডো টেট্রা মাছ কিভাবে রাখতে হবে তার উপর ডিটেলস একটি ভিডিওটা চেয়েছে, মানে জানতে চেয়েছে। তা বন্ধুরা, উইডো টেট্রার ওপরে তো এর আগে আমি ভিডিও অলরেডি দিয়েছি, তাও যেহেতু ভাই জানতে চেয়েছে আর একটু ডিটেলসে উইডোর শীতকালে কিভাবে কেয়ার নিতে পারবেন তার উপরে আজকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। আসুন আগে বন্ধুরা দেখে নিই কোন ভাই যে সাবস্ক্রাইবার বন্ধু আমাদের কমেন্ট করেছে, তার নামটা একটু ফোন না দেখলে অয়ন মজুমদার। তিনি বলছেন, দাদা শীতকালে উইডো মাছের কেয়ারিংয়ের ওপর একটা ভিডিও দাও। তা অয়ন ভাই, প্রথমেই ধন্যবাদ জানাবো যে তুমি আমার ভিডিও ওয়াচ করেছো এবং তুমি যেটা উইডো মাছের ওপরে জানতে চেয়েছো শীতকালে কেয়ারিংয়ের ওপর, উইডো কেয়ার এবং গাইড একটা ডিটেলস ভিডিও দেখবা আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে। ওই ভিডিওটাকে পুরোটা দেখে নিও। আর শীতকালে কিভাবে তুমি উইডো মাছের যত্ন নিতে পারবে সেইটার ওপরে কিছুটা আজকের ভিডিওতে তোমাকে এবং অন্যান্য যারা দর্শক বন্ধু আছে প্রত্যেকের জন্য আজকের ভিডিওতে বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, গতদিনকে যে ভিডিওটাতে আপনাদের বলেছিলাম যে এই হিটারটি সেট করার পর টেম্পারেচার অতিরিক্ত বেড়ে গিয়েছিল, এখন একটু আপনাদের দেখিয়ে রাখবো। বর্তমানে এটা দেখতে পাচ্ছেন 28.2 কিন্তু টেম্পারেচার আছে। যেহেতু টেম্পারেচার 30-এ দেওয়ার পর 30-এর ওপরে চলে যাচ্ছিল, তাই জন্য আমি টেম্পারেচারটা কিন্তু বর্তমানে 26-এ সেট করে রেখেছি। হিটারে বর্তমান তাপমাত্রা সেট করা রয়েছে 26। আরেকজন দেখলাম ভিডিওটিতে কমেন্ট করেছেন, আমি তার কমেন্টের উত্তরও দিয়েছি। তিনি মানে হিটারে তাপমাত্রা বাড়ানোর জন্য, কমানোর জন্য নয় এটা বলেছেন। হিটার অবশ্যই তাপমাত্রা বাড়ানোর জন্য, আমি একবারও কিন্তু বলছি না যে হিটারে তাপমাত্রা কমানোর জন্য। তা আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, যারা দর্শক বন্ধু দেখছেন, হিটার আপনারা যারা ব্যবহার করবেন তারা অবশ্যই কিন্তু হিটারের সাথে সাথে এরকম একটা থার্মোমিটার, বা এটা ডিজিটাল যদি না থাকে আপনারা পারদ থার্মোমিটার অবশ্যই ব্যবহার করবেন, যাতে কি কত তাপমাত্রা আপনারা সেট করছেন। আপনারা যদি 30 ডিগ্রিতে দিয়ে রাখেন বা 28 ডিগ্রিতে দিয়ে রাখেন, সেই নির্দিষ্ট তাপমাত্রাতে হিটারটা বন্ধ হচ্ছে কিনা এবং জলে ধারাবাহিকভাবে সেই নির্দিষ্ট তাপমাত্রা আছে কিনা, এইটা যাতে আপনারা বুঝতে পারেন। যদি আমার ক্ষেত্রে যেমন বেশি হয়ে গিয়েছিল 35, যেটা অনেকটাই বেশি ছিল ফ্লাওয়ারনের পক্ষে, আমি কিন্তু বন্ধুরা 26-এ যখন হিটারটাকে সেট করলাম তখন কিন্তু একদম 26-এ সেট করার পর দেখতে পাচ্ছ তোমরা 28.2 আমার একদম পারফেক্ট টেম্পারেচার দেখাচ্ছে ফ্লাওয়ারের পক্ষে। আমাকে তাহলে হিটারের তাপমাত্রা সেট করে রাখতে হবে 26-এ। এটা যদি থার্মোমিটার আমি ব্যবহার না করতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না। তাহলে হিটারের সাথে সাথে তোমরা অবশ্যই কিন্তু থার্মোমিটার ব্যবহার করবে। এটা আগের ভিডিওর ছোট্ট একটু আপডেট দিলাম, আগের দিনকে পুরোটা হয়তো কভার করতে পারিনি, এর জন্য দু একজনের বুঝতে অসুবিধা ছিল। এবার অয়ন ভাই যেটা জানতে চেয়েছে উইডো মাছের উপরে, দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাশের ট্যাঙ্কে আমার কিন্তু উইডো টেট্রার ট্যাঙ্ক, আমার ফিক্সড ট্যাঙ্ক উইডোর, বেশ বড় বড় সাইজেরই উইডো এই মুহূর্তে আমার কাছে রয়েছে। তা বন্ধুরা তোমাদেরকে বলবো যে উইডো মাছের ক্ষেত্রে শীতকালে খুব একটা গাইডেন্সের মানে বিরাট কিছু যে কেয়ার করতে এরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র তোমাদের ট্যাঙ্ক সাইজ অনুযায়ী উইডো মাছে একটা নির্দিষ্ট যে তোমাদের অ্যাকোরিয়াম ক্যাপাসিটি যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু একটা হিটার অবশ্যই শীতকালে অ্যাকোরিয়ামে সেট করবে। উইডো মাছের ক্ষেত্রে ওয়াটার টেম্পারেচার দরকার হয় 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। 24 থেকে 27 ডিগ্রি এর মধ্যে উইডোর কিন্তু তাপমাত্রা সহ্য করতে পারে। আমি বলবো টেম্পারেচারটা তোমরা মোটামুটি ওই 26 থেকে 27-এর মধ্যে কিন্তু রাখতে চেষ্টা করবে। এমনি 28-কে পারফেক্ট টেম্পারেচার বলা হলে উইডো অতটা, যদি গরমকালে আমাদের চলে যায় তবে শীতের দিকে অতটা টেম্পারেচার না রাখাই ভালো। ওই 26-27 মতো টেম্পারেচার সেট করে রাখতে পারো, তাতে পরে কি বেস্ট রেজাল্টটা পাবে।
আর শীতের দিকে তোমরা যেটা করবে, অতিরিক্ত পরিমাণে অনেকে কি করে অক্সিজেন ফ্লো, মানে এই আমরা যেমন এখানে সিম্পল দেখতে পাচ্ছ একটা জাস্ট একটা কিন্তু স্পঞ্জ ফিল্টার বন্ধুরা দিয়ে রেখে দিয়েছি। আমি এখন ভিডিওটা করছি বলে ফিল্টারটা বন্ধ রেখেছি, কেন কি হয় অতিরিক্ত পরিমাণে বন্ধুরা মোটরের আওয়াজ হয় এয়ার পাম্পের, যাতে তোমাদের নয়েজ প্রবলেম হবে, ঠিক মতো শুনতে পারবে না। তোমরাও এরকম জাস্ট তোমাদের ট্যাঙ্কে কিন্তু নর্মাল স্পঞ্জ ফিল্টার ব্যবহার করলেই হবে। আর উইডোর ট্যাঙ্কে কিন্তু কোনো হেভি ফ্লো, মানে বড় সাইজের যেগুলো পাওয়ার ফিল্টার বলো, হেভি ফ্লো টপ ফিল্টার, যাতে খুব ফোর্স আছে এই যুক্ত ফিল্টার কিন্তু তোমরা খুব ব্যবহার করবে না। আর অতিরিক্ত হাই অক্সিজেন, প্রচুর অক্সিজেন কিন্তু উইডোতে কিন্তু প্রয়োজন হয় না। নর্মাল স্পিডে একটা স্পঞ্জ ফিল্টার দিলে পরে, এটা আমার 2 ফুট বা 1 ফুট হাইট, 1.5 ফুট, এটা 75 লিটার ক্যাপাসিটির অ্যাকোয়ারিয়াম রয়েছে, যাতে জল আছে 75 লিটার। তা এই 75 লিটার ক্যাপাসিটির ট্যাঙ্কে আমি কিন্তু ব্যবহার করছি তোমার জাস্ট XY 380 মাপের একটা স্পঞ্জ ফিল্টার। আর বেস যদি তোমরা ক্লিন রাখো, আমি যেমন দেখতে পাচ্ছ বেস পুরোপুরি ক্লিন রেখে দিয়েছি আমাদের পরিষ্কারের সুবিধার জন্য। তোমাদেরও যদি ট্যাঙ্কের বেস ক্লিন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও পরিষ্কার করতে সুবিধা হবে। শীতকালে একটা জিনিস খেয়াল রাখবে, শীতকালে কিন্তু অতিরিক্ত পরিমাণে জল কিন্তু মানে ফেলতে যাবে না। যেটা আমরা গরমের দিকে করি কি, জলটা একটু বেশি পরিমাণে পরিষ্কার করতে পারি, শীতের দিকে কিন্তু তোমরা যদি বেশি জল পরিষ্কার করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাছ কিন্তু ডেড হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু এই যে দেখতে পাচ্ছ যে মাছে যে পটিটা করে, যে নোংরাগুলো বা খাবারের উচ্ছিষ্ট যেগুলো নিচে জমছে সারফেসে, এইগুলো তোমরা যেটা করতে পারো যাতে জল বেশি নষ্ট না হয়, আমি তোমাদেরকে যেটা বলবো যে অক্সিজেন দেওয়ার যে পাইপগুলো আছে, এই সরু সরু যে পাইপগুলো দেখতে পাচ্ছ, অক্সিজেন দেওয়ার যে পাইপগুলো আছে, এরকম একটু বড় সাইজের পাইপ কাট করে নিয়ে তোমরা অল্প অল্প করে ওই জলটাকে, মানে সব জায়গায় যদি পাইপটাকে ভেতর দিক করে দিয়ে সব জায়গায় ঘোরাও, ওই ময়লাগুলো কিন্তু উঠে চলে আসবে। এইভাবে এই বেসের যে ময়লাগুলো আছে সেইগুলোকে তোমরা কিন্তু সাইফন করে দিতে পারো। আর যাদের ট্যাঙ্কে পাথর দেওয়া রয়েছে সেক্ষেত্রে তাদেরকে কিছু করার নেই, তাদেরকে সাইফন পাইপ দিয়েই কিন্তু জল পরিষ্কার করতে হবে। তারা চেষ্টা করো, যেটা গরমের সময় তোমরা 7 দিন পর পর আমি বলতাম ট্যাঙ্কটা 25% to 30% ওয়াটার চেঞ্জ করতে, শীতকালের দিকে সেটা অন্তত 15 দিন পর পর করবা। শীতে যদি কেউ ঘন ঘন জল পরিবর্তন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। আর উইডো মাছ কিন্তু খুব হার্ডি মাছ, তোমরা যদি পরিষ্কার জলে রাখতে পারো উইডো মাছ কিন্তু অনেক দিনই বাঁচে। এইখানে যে বড় বড় সাইজের দুটো উইডো দেখতে পাচ্ছ, এই যে নীল রঙের দেখো একজোড়া উইডো রয়েছে বড় বড় সাইজের, একদমই ব্রুডার সাইজ এগুলো মোটামুটি 2 বছরের ওপর বয়স কিন্তু বন্ধুরা। নর্মাল যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার 2-2.5 মাস আগে মার্কেট থেকে, 2 মাস 2 আগে মার্কেট থেকে নিয়ে আসা, সাইজ যতই ভালো চলে এসছে। কিন্তু এই বড় যেগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেক পুরনো, প্রায় 2 বছরের ওপরে মাছ রয়েছে। একজনের বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম, মানে তার বাড়ি থেকে অ্যাকোয়ারিয়াম সেট সমেত কিনেছিলাম, সেই অ্যাকোয়ারিয়ামের সাথেই হচ্ছে এই মাছগুলো ছিল। তাহলে বন্ধুরা তোমাদেরকে যেটা বললাম, শীতে উইডো মাছে খুব বেশি কিছু কেয়ার করার কোনো প্রয়োজন নেই, শুধু হিটারটা নির্দিষ্ট মাত্রায় দেবা। আর আগের দিনের ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম, আগের দিনের ভিডিও থেকে তোমরা হিটারের যে কোন ট্যাঙ্কের জন্য কোন মাপের হিটার বা কত লিটার জলের জন্য কত কি হিটার ব্যবহার করতে হবে সেটা তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিও আগের দিনের ভিডিওটা থেকে, তাহলে তোমাদের একটা আন্দাজ হয়ে যাবে। এটা যেমন 2 ফুট বাই 1 ফুট চওড়া, হাইট 1.5 ফুট আছে। এখানে কিন্তু বন্ধুরা একটা 175 লিটার জল ক্যাপাসিটি, একটা 100 ওয়াটের হিটার দিলে পরেই কিন্তু এনাফ, যেটা আমরা এই ফ্লাওয়ার অনের ক্ষেত্রে ব্যবহার করছি। দেখতে পাচ্ছ এই ফ্লাওয়ার অনেও আমরা পাশের ট্যাঙ্কে 100 ওয়াটের হিটার ইউজ করেছি, এখানেও কিন্তু 100 ওয়াটের হিটার দিলেই করে কিন্তু কাজ হয়ে যাবে। নির্দিষ্ট জায়গা অনুযায়ী তোমরা হিটারটা ব্যবহার করবে। আরেকটা কথা বন্ধুরা বলবো, শীতকালে খাবারের দিকে কিন্তু আমাদের একটু, প্রত্যেক মাছের ক্ষেত্রে, উইডো বলে না, অয়ন ভাই যেহেতু উইডোর কথা বলছে, উইডো নেই আমি বলছি, কিন্তু আদার্স মাছের ক্ষেত্রে একই নিয়ম, খাবারের দিকে কিন্তু আমরা একটু লক্ষ্য রাখবো। গরমের সময় কি হয় আমরা দেখি মাছ কিন্তু গরমের সময়
একটু বেশি পরিমাণে মাছ কিন্তু খাবার খেয়ে থাকে। সাধারণত তোমার টেম্পারেচারটা যেহেতু বেশি থাকে, শীতের দিকে কিন্তু তোমরা খাবারের পরিমাণ কিন্তু একটু কম দেবে। খাবার শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছিষ্ট হয়, মানে তোমরা যা খাবার দেবে সব কিন্তু শীতকালে কিন্তু মাছে কিন্তু খাবে না, প্রচুর পরিমাণে উচ্ছিষ্ট হবে, নষ্ট হবে প্রচুর পরিমাণে। তাই খাবারের পরিমাণটা কিন্তু তোমরা কিন্তু গরমকালে যেটা দিতে তার থেকে কিন্তু কম দিও। আর উইডোর ক্ষেত্রে আমি বলবো তোমরা খাবার হিসাবে, আগেও আমি উইডো কেয়ার গাইডের ভিডিওতে বলেছি, খাবার হিসেবে তোমরা যে কোনো ব্র্যান্ডের ড্রাই ফ্রুট ইউজ করতে পারো। ড্রাই ফ্রুটে খুব ভালো রেজাল্ট আসে। লাইভ ফিডিং শীতের দিকে টিউবিফ্লেক্স বলো, ব্লাডওয়ার্মস বলো, একটু কম দেওয়াই ভালো, কেন যত বেশি তুমি লাইভ ফিড করাবা জল তোমার তত বেশি নোংরা হবে। তোমরা শীতকালে যারা টিউবিফ্লেক্স বা কেঁচো যেটাই দাও, যদি বেশি অ্যাকোরিয়ামের ক্ষেত্রে দিয়ে থাকো, জল কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা নোংরা হবে। সেক্ষেত্রে তোমাদের বারে বারে জল পরিবর্তন করার কিন্তু একটা হ্যাপা হয়ে দাঁড়াবে। তাই বলবো শীতকালে লাইভ ফিডিংটা কিন্তু তোমরা তুলনামূলকভাবে কম করাও। যদি এই তো 3টে মাসের ব্যাপার, আপ টু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তোমরা যদি মনে করো যে লাইভ ফিডিংটা বন্ধ রেখে শুধুমাত্র দানা খাবারই দেবে, সেটাও কিন্তু শীতের পক্ষে খুবই, আমি বলবো যারা অ্যাকোরিয়াম হবিস্ট রয়েছে হবিস্টদের পক্ষে ভালো। তাও যদি কেউ লাইভ ফিডিং করাতে চাও, সেক্ষেত্রে টিউবিফ্লেক্সের যে প্যাকেটগুলো পাওয়া যায় আমাদের, আর প্যাকেট কেঁচো যেগুলো, এইগুলো তোমরা কিন্তু রয়্যালের কেঁচো এগুলো তোমরা ফিট করাতে পারো। কিংবা আজকাল শ্রিমের বিভিন্ন রকম চিংড়ির খাবার কিন্তু পাওয়া যায়, সেগুলোও তোমরা খাওয়াতে পারো। এগুলোও কিন্তু মাছ কিন্তু খুব ভালো পরিমাণে খেয়ে থাকে। তা অয়ন ভাই, তোমার কথাতে আজকে ভিডিওটা বানালাম। উইডো কেয়ার অ্যান্ড গাইড পুরো ডিটেলস ভিডিও তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে। পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে সার্চ করো উইডো ডিটেলস কেয়ার অ্যান্ড গাইডের ভিডিও, তুমি ওখান থেকে পেয়ে যাবে। শুধু শীতকালের জন্য আমি যেটুকু বললাম, তুমি এটুকু যদি ফলো করো তাহলেই আশা করি উপকার পাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।